একটা মাটির ঘরে বাস করছি, কতবার ছবি তুলে না গেল, ঘর তো দিল না, তো একটা পায়খানা কি হবে না? বলছি আমরা আদিবাসী, আমাদের এই কথাটা এখানে কি বলেন একবার বলুন। দিদি ছাড়া কাদা হতেই এই কাদাটা কাই। উনি হচ্ছে এসসি, আদিবাসী সমাজে উনি বিয়ে করেছেন। তো উনি কি বলেছেন সেটা আপনি বুঝেছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা বলি ঠিকাদার আমাদের এখানে বউরা কচু মাছ রান্না করেছে। কার বউরা? আমার ছেলের বউরা। কি দিয়ে মাছ রান্না করেছেন? কচু আর মাছ রান্না করেছি। কচু দিয়ে কি মাছ? মাছের মাছ। এখানকার জল কিন্তু একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি, একেবারে সাদা জল। আপনার বয়স কত? আমার বয়স 83 এখন ওই নির্মাণ এখন চালান? 83 বছর বয়স হয়ে চালান? এই দিদা এই দাদু এনাদের বাড়ি দেখো এরকমই বেশ তিরপল দিয়ে ঢাকা, ওপরে অ্যাজবেস্টাস, না তো পায়খানা না তো কিছু। কাকিমাদের বা কাকুদের যে বাড়ি দেখতে পাচ্ছ মাটির বাড়ি, ওপরে অ্যাজবেস্টাস আছে। আর এটাই হচ্ছে এখানকার স্কুল, ক্লাস 5 পর্যন্ত। স্কুলের নাম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পেছনে বড় করে লেখা আছে, দুদিকে পুকুর, পুকুরের মাঝখানে এরকম মাটি, ইটের উপরে পা রেখে ভেতরে যেতে হয়। আপনার নিজের জমি নেই তো আপনার চলে কি হবে সংসার? এখানে কাজ করি, বাইরে কাজ করি। সব ওটনে পাইপ দিয়ে কল বসিয়ে দিয়েছে, তাতে না একটু জল আসছে না কিছু। এই কল খারাপ হয়ে গেলে তার মানে কলের জলের সমস্যা, খুবই জলের সমস্যা। সুন্দরবন অঞ্চলে ঘুরে বেড়ানো, ভিডিও বানানো দেখতে ভালো লাগে, বাট অনেক চাপ, অনেক প্রেশার নিয়ে ভিডিও বানাতে হয়। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এই পাড়াটা হচ্ছে আদিবাসী পাড়া। আমার পেছন থেকে শুরু হয়েছে যত ঘরবাড়ি দেখতে পাচ্ছ এখানকার স্থানীয় আদিবাসীদের ঘরবাড়ি। আর এই যে সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছ নীল কালারে ব্লু কালারে, ওটাই হচ্ছে এখানকার আদিবাসীদের জন্য স্কুল না সবার জন্য? সবার জন্য। আদিবাসী স্কুল কেন বললেন? ওটাও আদিবাসী বাড়ি, এটা একটা মাস্টার ছিল, জায়গাটা দিয়েছে উনি। আচ্ছা ওই আদিবাসী ভদ্রলোক? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আদিবাসী স্কুল বলা হচ্ছে কেন কি স্কুলের যে জমি বা জায়গা সেই জায়গাটা দিয়েছে কিন্তু এখানকার কোনো এক আদিবাসী মানুষ, বা উনি মাস্টার মশাই ছিলেন এই স্কুলেরই। আচ্ছা আচ্ছা, উনি এই স্কুলেরই মাস্টার মশাই ছিলেন। রাস্তা থেকে নামার পরে দেখতে পাচ্ছ এরকম রাস্তা, ঢালাই রাস্তায় নেমে যাচ্ছে। আর সামনে যে স্কুল, স্কুলের উল্টো দিকে বাঁ দিকে দেখতে পাচ্ছ এই যে বাড়ি, মাটির বাড়ি, উপরে অ্যাজবেস্টাস দেওয়া, আর মাটির যে বারান্দা এখানে দেখতে পাচ্ছ, আর বাঁশের যে চটা দিয়ে কিন্তু ঘেরা আছে। আপনাদের বাড়ি? আচ্ছা আচ্ছা, এখানে এটা রান্নাঘর না? বারান্দা তো পুরো ভিজে নরম হয়ে আছে, অবস্থা তো খুবই খারাপ। কাকিমাদের বা কাকুদের যে বাড়ি দেখতে পাচ্ছ মাটির বাড়ি, ওপরে অ্যাজবেস্টাস আছে, আর বারান্দা একেবারে নরম হয়ে আছে, যদিও সারাক্ষণ বৃষ্টি হচ্ছে বা পাশে জল আছে, ওপারে নদী আছে। আপনাদের এখানে কি স্নান টান কাপড় ধোয়া সবই এই পুকুরেই? না। তাহলে আচ্ছা ওপারের পুকুরে। আচ্ছা আচ্ছা, ঠিক ওনাদের বাড়ির পাশে এরকম একটা স্কুল। এই যে আপনি যেটা বলছিলেন না, এই যে জলটা আনা হচ্ছে না, এই যে ওইটা কিন্তু তৈরি হবে। আচ্ছা, না ওই ব্যাপারে কথা বলার দরকার নেই, ঠিক আছে। এখানে হ্যাঁ বলছি, কতদূর ধরে নিয়ে আসছেন আপনি? কতদূর থেকে জল নিয়ে আসছেন? জল এইখান থেকে নিয়ে পাশে স্কুলের পাশে কল। আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শামশেরনগরের কলের যে জল একেবারে লাল হয়ে গেছিলো, বাট এখানকার জল কিন্তু একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি, একেবারে সাদা জল। এটা তো খাওয়ার জল, মানে রান্না বান্না সবই করেন। মিষ্টি জল নাকি নোনতা ভাব আছে? মিষ্টি জল আছে। তো আপনার বাড়ির পাশে, আপনি অনেক লাকি, আপনার বাড়ির পাশেই কল। কেন সুন্দরবন অঞ্চলে অনেকের জল আনতে যেতে হয় আধা ঘন্টা 1 ঘন্টা দূরে। আমি অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সব জায়গায় কিন্তু একই চিত্র, বাট এখানকার লোকজনের জল অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন পান করতে পারছেন, এটা একটা ভালো লাগছে। এই যে কল, এই কল নাকি? এটা ভাঙা মনে হচ্ছে। ওটা টিউবওয়েল না, ওটা হচ্ছে স্কুলের যে এই যে আসুন আমি দেখাচ্ছি। আচ্ছা টিউবওয়েলের জল না এটা? না না, ওটা টিউবওয়েলের জল নেই। আচ্ছা এটা পাম্পের জল। আচ্ছা এটাই হচ্ছে এখানকার স্কুল, ভূপেন্দ্রপুর আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এটা ক্লাস 4 পর্যন্ত না 5? আচ্ছা 5 পর্যন্ত এখানে ক্লাস হয়। তো এটাই হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল। এখানে কি খালি পায়ে যেতে হবে নাকি? না না চলো স্যার, ওই যে কলটা গেছে না, এই যে এখান থেকে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্কুলেরই কল। তো স্কুল সবাইকে অনুমতি দিয়েছে এখান থেকে জলটা নেওয়ার। তো এইখানকার যে জল মোটর লাগানো আছে দেখতে পাচ্ছ, এই জল থাকা নষ্ট করতে হবে না, বুঝে গেছে।
স্কুলের জল এই জলই আর কি এখানকার স্থানীয় মানুষজন খান। এখানে আশেপাশে তো চাপা কল আছে, তার জল কেমন? এত পরিষ্কার কি? হ্যাঁ পরিষ্কার। আচ্ছা আচ্ছা, এখানে যে সমস্ত টিউবওয়েল আছে তার জলও বলছে পরিষ্কার, আমি জানি না, ওই দাদারা বলছেন। আর এটাই হচ্ছে এখানকার স্কুল, ক্লাস 5 পর্যন্ত। স্কুলের নাম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ পেছনে বড় করে লেখা আছে ভূপেন্দ্রপুর আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আর এই পাশে এটা কি আছে? এটা আইসিডি। আচ্ছা, ICDS মানে ওই যে এদের বাচ্চাদেরকে খাওয়ানোর রান্নাঘর আর কি। রান্নাঘর ওই সামনে। আচ্ছা, ওখানে খাওয়া দাওয়া হয়? আর স্কুলের যে সমস্ত বাচ্চারা খায় এইখানে খায় স্যার, এইটা রান্নাঘর। আচ্ছা, এখানেই খাওয়া দাওয়া করে, মানে স্কুলের বারান্দাতেই খাওয়া দাওয়া হয়। এই যে স্কুলের বারান্দাতে খাওয়া দাওয়া হয়, স্কুলের বাচ্চারা খাওয়া দাওয়া করে আর কি। আর স্কুলের যে কিচেন বা রান্নাঘর সেটা হচ্ছে এটাই। আচ্ছা, এখানেই রান্না বান্না হয়। আজকের তো স্কুল ছুটি বলে সব, বাস অন্যান্য জায়গায় দেখি, অনেক নিউজে দেখছি অনেক নোংরা টোংরা, মানে এ তো দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দেখতে পাচ্ছি। এখানে ভেতরে যে কিচেনের যে জায়গা দেখতে পাচ্ছি, উপরে ঝুল ঝাল তেমন কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু নিউজে অনেক জায়গায় দেখি যে রান্নাঘরের অবস্থা খুব খারাপ, ওপর থেকে নোংরা পড়ছে, এই পড়ছে সেই পড়ছে। তো যাই হোক, এখানকার পাশে এক কাকিমার বাড়ির পাশে এরকম একটা লেবু গাছ, এটা কি যেন লেবু? বাতাবি লেবু। বাতাবি লেবু দেখো বেশ অনেকগুলো হয়ে আছে এই গাছে, ছোট্ট গাছ দেখতে পাচ্ছি কিন্তু অনেকগুলো বাতাবি লেবু। না 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 না, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিয়ে যান না। না 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 না। এই দাদাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, তো দাদাদের আরও বন্ধুবান্ধব পাড়ার লোকজন দাদা কাকারা চলে এসছেন। তো দেখতে পাচ্ছি একেবারে মাঠ থেকে সরাসরি চলে এলো এখানে। কি কাজ করতে গিয়েছিলেন মাঠে? আমরা গিয়েছিলাম সার মারার জন্য ধানের সার মারতে গেছে। নিজের জমি না অন্যের জমি? নিজের জমি। তো আপনার কত বিঘে জমি আছে? আমার বিঘে 2। আচ্ছা, বিঘে 2 জমিতে চাষ করেন, এছাড়া অন্য কিছু করেন নাকি? অন্য কিছু কাজকর্ম করি। কি কাজ করেন? যেমন ওই জোন খাটাখাটি। জোন খাটাখাটি করে, সেটা এখানে নাকি বাইরে গিয়ে? এখানেই। আর দাদা আপনি? ওই মামার জমিতে গিয়েছিলাম আমরা। আচ্ছা, মামার জমিতেই একসাথে? আচ্ছা, আপনিও নিজের জমি আছে তো আপনার? না, আপনার নিজের জমি নেই তো আপনার চলে কি হবে সংসার? ওই কাজ করে। কোথায় কাজ করেন, এখানে নাকি বাইরে গিয়ে? এখানে কাজ করি, বাইরে কাজ করি। এখানে কি লোকের অন্যের জমিতে চাষাবাদে যে কাটা রোয়া এইসব ব্যাপারগুলো? আর যখন বাইরে যান কোথায় যান? ওই কেরালা যাই। কেরালায় কি কাজ করেন ওখানে? ঢালাই। আচ্ছা, এখানে যারা যায়, আপনিও বললেন ঢালাইয়ের কাজ করতে যান না? আচ্ছা আচ্ছা, এখানে মোটামুটি অন্যান্য জায়গায় দেখি বলে কেরালাতে যায় রোয়ার কাজ করতে, অনেকে যায় রোয়ার কাজ করতে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে যায়। আচ্ছা আচ্ছা, অন্ধ্রপ্রদেশে যারা যায় তারা রোয়ার কাজ করে, ধান গাছ রোয়া কাটা এরকমই ঝাড়াই মারাইয়ের কাজ। আর যারা কেরালাতে যায় তারা ম্যাক্সিমাম লোকজন এখানের ওই ঢালাইয়ের কাজ, রাজমিস্ত্রির সাথে যেগুলো করে আর কি। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর দিদি আমাদের গল্প শুনে চলে এসছে, দিদির সাথে একটু গল্প করি, অসুবিধা আছে আসলে? কেন দিদি কি হয়েছে? দিদির আদিবাসীর একটা ল্যাঙ্গুয়েজ, এটা বুঝলাম না, একবার বলুন। বলছি আমরা আদিবাসী, আমাদের এই কথাটা এখানে কি বলেন আরেকবার বলুন। হ্যাঁ, কি বলেন আরেকবার বলুন। ধানে সার মারে যায়। না না, কি বলেন আরেকবার বলুন। যে দিদি না, দিদির সাথে কথা বলবে, সেই কথাটা ডাকলেন যেমন, ওটা বলে। আচ্ছা, আপনি আপনার ভাষায় বলেন, সেটা কি বলেন সেটাই বলতে বলছেন। আমি যে দিদির সাথে কাদা হতেই এই কাদাটাকে আমি খাই। আচ্ছা দিদি, মানে ওই দাদা যেটা বললেন, আচ্ছা আমি কিছু বুঝিনি, যদিও আমি শুনিনি এর আগে। তো উনি, যেহেতু আমি ওনাকে দিদিকে বললাম যে আপনার সাথে একটু কথা বলি, সেটাকেই আর কি আদিবাসী ভাষায় আপনি বললেন। আচ্ছা আচ্ছা, তো আর দিদি কি আদিবাসী? আপনি কি আদিবাসী এতে সম্প্রদায় নাকি? তাহলে আপনি বুঝেছেন উনি কি বলেছেন? বলছি উনি হচ্ছে এসসি, আদিবাসী সমাজে উনি বিয়ে করেছেন। তো উনি কি বলেছেন সেটা আপনি বুঝেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি জানেন আর কি। আপনার হাজবেন্ড মানে দাদা কি করেন? ভ্যান চালায়। কোথায়? এখানেই? এখানে গ্রামে। আচ্ছা, গ্রামে। আপনার ছেলে মেয়ে কজন আছে? একটা ছেলে একটা মেয়ে। কত বড় ওরা? ওই একটা 7 বছর বয়স, আর একটা মেয়েটা 8 মাস বয়স। 8 মাস? আচ্ছা, মেয়ে 8 মাস আর ছেলে 7 বছর। ও স্কুলে যায় তো? হ্যাঁ, ছেলে স্কুলে যায়। আচ্ছা, আপনাদের কোনো জায়গা জমি চাষবাসের না নেই? এ কি চলে কিভাবে তাহলে ভ্যান চালিয়ে? এখানে তো ভ্যান তো অনেকেই চালায় দেখি, কিন্তু ভ্যানে তো প্যাসেঞ্জার ওইভাবে তো হয় না। না, হয় না, বাইরে যায়। বাইরে বলতে ওই কেরালা টেরালা ওদিকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো যাক, আপনাদের ঘর বাড়িটা তুলনামূলক অন্যান্যদের থেকে, যেমন ও পাশে যে বাড়ি দেখতে পাচ্ছি, সেই তুলনায় একটু ভালো। এটা কি সরকারের পয়সা নাকি নিজেদের পয়সা? নিজেদের পয়সা, সরকারের পয়সা। আচ্ছা, সরকারের পয়সা দিয়ে পুরোটা হয়নি, আপনাদেরও কিছু লেগেছে আর কি। আচ্ছা আচ্ছা,
তো দিদির বাড়ির সামনে দেখতে পাচ্ছেন যে জমি আছে বা ছোট উঠান টাইপের, এটা কি গরমের সময় উঠান হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, এখন এখানে সবজি লাগে। এখানে কি কি গাছ আছে এখানে? এখানে ঝিঙে, তুরুল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ঝিঙে গাছ, পুরুল, শশা। একটু ওখানে যাই দেখি। আচ্ছা আচ্ছা, ঢ্যাঁড়স আছে, এখানে বেগুন গাছ লাগিয়েছে। আর এইটা ঝিঙে গাছ না? এইটা হচ্ছে ঝিঙে গাছ। গাছে দেখতে পাচ্ছ বেশ ছোট ছোট ঝিঙে ধরে আছে, বেশ অনেকগুলো ছোট ছোট দেখতে পাচ্ছি। দিদির বাড়ি দেখতে পাচ্ছ এরকমই ইটের পাঁচিল দেওয়া, ওপরে অ্যাসবেস্টাস দেওয়া, ঠিক তার পাশে এরকমই বাগান, সবজি বাগান করেছেন বাড়িতে খাওয়ার জন্য, নাকি বিক্রিও করেন এখান থেকে? বাড়িতে খাওয়ার জন্য। বাড়িতে খাওয়ার জন্য। ঠিক তার পাশে এরকমই মঞ্চ। আর এই আপনার যে উনান মানে গ্যাস আছে নাকি? হ্যাঁ, গ্যাস আছে, উনুন আছে, কাঠ আছে, সব। তো এগুলো তো সব ভিজে গেল মনে হচ্ছে। ভিজেছে, আবার রোদে শুকনো আছে কাঠ। মানে মেনলি আপনি গ্যাসে রান্না করেন না কাঠে? ওই রাতে গ্যাসে, দিনের বেলা। আচ্ছা, রাতে গ্যাসে রান্না করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সময় দিলেন। আমি এই দাদার সাথে কথা বলছিলাম, তো দিদি বারান্দায় বসেছিলেন, হঠাৎ করে নিচে চলে এলেন, কথা বললেন। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আপনার এই তুলসী এটাকে কেন পড়েছেন? এটা দীক্ষা নেওয়ার পরে এটা পড়তে হয়। কি দীক্ষা নিয়েছে? কৃষ্ণ দীক্ষা। এখানে কি সবাই আপনার গলায় আছে নাকি? আমার গলায় নেই, ছিল। আচ্ছা, আমি দেখছি এদিকের, আমি অন্য কোথাও দেখিনি। এই দিকটা দেখি সবার গলায় তুলসী মালা, সে বাচ্চা থেকেও। হ্যাঁ, ওই দীক্ষা নিলে সবাই পড়ে তো, সব জায়গায় তো এটা। আমি তো অন্যদিকে এত মানে এখানে সবাইকে দেখি, অন্যান্য দেখি বয়স্ক লোকরা দেখি গলায় দেয়, আর এখানে বাচ্চাদেরকে, আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম, বললো আমার ঠাকুরদাদা দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে কেন দিয়েছে, বলছে আমাকে সুরক্ষা রাখবে, মানে ওই ভালো বিপদ থেকে আর কি সুরক্ষাতে রাখবে, যে জন্য করা। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখানে বাড়ি কাম, এটা একটা কি ঠেক মারার জায়গা নাকি গল্প মারার জায়গা, আড্ডা ফাড্ডা করা মারার জায়গা? এখানে ওই হাড়িয়া বললাম, ওই আচ্ছা, না ওসব বলার দরকার নেই সব। ওই বাড়িগুলো দেখলাম ভিজে, এখানে শুকনো কেন এরকম খটখট? এটা উঁচু মতো আছে, ওটা নিচু জায়গা। আচ্ছা, এই বাড়িতেও দেখছি খটখটে, এখানেও দেখছি খটখটে শুকনো। মাঠের মাটি। হ্যাঁ, আগে যে মাঠের মাটি ছিল না, দেওয়াল ছিল, ওই দেওয়ালের মাটিটা দিয়ে, শুকনো মাটি দিয়ে এটা। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে, পরে আর নৌকো পাবো না ওখান থেকে মনে হয়। তো এই দাদা দিদিদের সাথে অনেকক্ষণ গল্প করছি, অ্যাকচুয়ালি যত লোকের সাথে গল্প করছি বেশ ভালো লাগছে। কেউ ছাড়তে চাইছে না, যে গল্প করলে তারাও বেশ উৎসাহ নিয়ে আসছে গল্প করার জন্য, তো সেটা বেশ ভালো লাগছে। আর রাস্তার পাশে বাঁদিকে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি, ওপরে প্লাস্টিক চাপানো, সাইডেও প্লাস্টিক দিয়ে ঘেরা টেরা। এই একটা বাড়ি, এই একটা বাড়ি। এটা হচ্ছে একেবারে নদীর যে বাঁধ, বাঁধের ওপরেই আর কি ঘর বাড়ি। আর এতক্ষণ বৃষ্টি হয়ে গেল, আর এখন দেখতে পাচ্ছ বেশ চড়া পাকের রোদ। এখন যেখান দিয়ে যাচ্ছি রাস্তার ওপরেই দেখতে পাচ্ছ লাইন দিয়ে গরু রাখা আছে। গরুর যে গোবর একদিকে রাখা, মানে রাখার যে জায়গা করে রেখেছে, খড় রেখেছে যাতে গরু খেতে পারে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ লাইন দেয়। কিন্তু এখান থেকে শুরু হয়েছে গরু, এখান থেকে দেখো আমার ডান দিকে, ওদিকেও আছে, বাঁ দিকেও আছে। আর এদিকের যে রাস্তার দুদিকেই, এদিকেও পুকুর দেখতে পাচ্ছি, আর এদিকে ধানের ক্ষেত, পাশাপাশি পুকুর। ওখানে পুকুর, মানে পাশাপাশি প্রথম থেকে দেখে আসছি পুকুর 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 পুকুর। এদিকে যত দূর দেখতে পাচ্ছি আমার চোখ যাচ্ছে, পুরোটাই আর কি পুকুর। আর বাঁ দিকে এই ধরনের ঘর বাড়ি। এটা একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছি, আর বেড়া দিয়ে আর কি বাড়ি। তো এটাও এপারে দেখতে পাচ্ছি, এটাও মাটির বাড়ি, ওপরে অ্যাসবেস্টস দেওয়া। কিছু মাটির বাড়ি দেখতে পাচ্ছি, কিছু ইটের গাঁথরি দেওয়া বাড়ি দেখতে পাচ্ছি। এখানেও গরুরা বাঁধা আছে, ট্রেতে বা ক্রেটের মধ্যে খড় ছিল, গরু সব খেয়ে নিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছে, ওরে বাবারে ভয় পাচ্ছে। রাস্তা দেখো বাড়িতে ঢোকার, দুদিকে পুকুর, পুকুরের মাঝখানে এরকম মাটির উপরে একটা দুটো করে ইট বিছানো আছে, সেই ইটের উপরে পা রেখে ভেতরে যেতে হয়। তো এরকমই একটা রাস্তা। এদিকে দেখো, এদিকেও সেই একই জিনিস, বাড়ির পাশে তেঁতুল গাছ, বেশ বড় সড়ো একটা তেঁতুল গাছ দেখতে পাচ্ছি। তেঁতুল হয়ে আছে অনেক, জানি না তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা। আমার পেছনে এই তেঁতুল গাছে কিন্তু বেশ অনেক তেঁতুল ধরে আছে। আর তৃপ্তি ঘোষ, তোমাকে এর আগের ভিডিওতে হয়তো বলেছি, এই ভিডিওতে বলছি, আমি যখন অটো থেকে নামি তখন বাজে 8টা বাজেনি, 7:55 হয়েছিল, এখন বাজে 1:45।
তো বুঝতে পারছো আমি এতক্ষণ ধরে হাঁটছি আর অনবরত লোকজনের সাথে কথা বলছি, তো ন্যাচারালি আমাকে মানে হাঁপিয়ে যাচ্ছি, তার জন্য আমি আর কি হাঁপাই আর কি। তুমি যেটা বলেছিলে, কি করছো এখানে? খাওয়া দাওয়া হয়ে গেছে? মুখে তো লেগে আছে, লাড্ডু খাচ্ছে, দেখো মুখটাকে কি করে রেখেছে। কি নাম তোমার? বলরুয়ান লস্কর। বল, স্কুলে যাও তুমি? বল না। ও বাজে ছেলে নামে? আচ্ছা রোহন বললে, ও বাজে ছেলে, ও কথা বলতে পারে না, নিজের নাম বলতে পারছে না। তোমাকে দেখা যাচ্ছে, বলো তোমার নাম কি? বল, বলো বলো বলো, তোমাকে দেখতে পাচ্ছ? নাম বল। বলো। ও বলবে না। এই কার গরু? কার? তোমার? নিয়ে যাবো এটাকে? নিয়ে যাবো তোমার গরু? ওরে বাবা, ওরে বলবে না, রাগ করেছে আমার উপরে। ঠিক আছে, তো এদিকে দেখো আমার ডান দিকে যে ধানের ক্ষেত বা মাঠ, পুরো এই মাথা থেকে একদম রাস্তার কোল থেকে যত দূর চোখ যায় শুধু ধানের ক্ষেত, সবুজ সবুজ, সবুজের সমারোহ, অসাধারণ লাগছে কিন্তু এই দেখতে। হ্যাঁ, আর পেছনে কাকিমা জিজ্ঞাসা করছে আমি কোথা থেকে এসেছি, কাছে যাই, আমি হাঁপিয়ে গেছি। আমি হাঁটছি এখান থেকে, আমি কোথা থেকে বলবো, ওই নেমেছিলাম চুনাখালি বাজারে। হ্যাঁ না চুনাখালিতে নেমেছিলাম, ওখান থেকে ওপারে অনেক ঘুরেছি, প্রায় 2 ঘন্টার মতো। তারপরে নদী পেরিয়ে খেয়া পেরিয়ে এপারে এলাম, এখান থেকে ভ্যানে করে এই যে শ্মশানটা আছে, ওই শ্মশানের ওখানে নেমে ওখানে অনেকের সাথে কথা বলছিলাম। তারপরে আসছি, এ ডাকছে, কে বল, ও ডাকছে, তো এদের সাথে গল্প করতে করতে। আচ্ছা না, এই বেশ খুব সুন্দর লাগছে কিন্তু। এখানে বসি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তো পেছনে ওই দাদা বলছে গ্রামে তো আননোন কোনো পার্সন মানে অচেনা লোককে দেখলে আর কি যে কেউ আর কি ডেকে ডেকে কথা বলে। ইভেন আমি যখন ওখান থেকে এইটুকু, খুব বেশি না, ডিস্টেন্স হলে 700 থেকে 800 মিটারের মতো হবে, এর মধ্যে আমাকে কতজন লোক যে ডাকলো তার সাথে কথা বলছি। তো আচ্ছা, আপনার এখানে থাকতে কেমন লাগে? এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছে, কাকিমা বসে আছেন, কাকিমা বসে চোখের সামনে এরকম একটা সবুজের সমারোহ বা সবুজের চাদর মোড়া। বগ আমার এখানে আসবে না, অনেক দূরে, এই ক্যামেরাতে আসবে না। তো কাকিমার চোখের সামনে। আপনার বাড়ি কোনটা? আচ্ছা, এটা আপনার বাড়ি মাটির বাড়ি কেন? তো কি করবো, কিচ্ছু না দিলে কি করবো? কি দিচ্ছে না কেন? আপনি ওই যে বলে না অ্যাপ্লিকেশন করতে হয়, তো এগুলোর জন্য করেছেন? সব করা আছে, সব করা আছে, দেয়নি তো? কি বলেছে পরে? পায়খানা তাই দেয় না, খালি বলছে পরে পরে করে আজ মনে হয় 15 বছর 20 বছর হয়ে গেল। আপনাদের জায়গা জমি আছে নাকি? এই তো। কতটা? মানে শুধু বাস্তবিকটা যতটুকু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই কাকিমার বাড়ি, এই যে পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, জাস্ট রাস্তার পাশ দিয়ে ওপারে যে এক দাদাকে দেখতে পাচ্ছি, তার পেছনে যে খড়ের যে গাদা আছে, ওই পর্যন্ত তো আপনার জমি? আচ্ছা, ওই পাড়ের মাথা পর্যন্ত, গাছের যে এন্ড? আচ্ছা আচ্ছা, তো এই এত জমি আছে বলে কি দেয়নি? কি করে জানবো? না না, আমি জানি না, অনেকে। আচ্ছা, 1.5 বিঘে মানে কিছু না, আমি আমার মতন করে বললাম, আমি তো জানি না। কেন, আপনার কি মনে হয় যার 2 বিঘে জমি আছে সে কি ঘর পেয়েছে? যাদের 50 বিঘা সম্পত্তি তারা যাদের 50 বিঘা সম্পত্তি তারা ঘর পাচ্ছে। আচ্ছা, আপনাদের 1.5 বিঘে 2 বিঘে জমি আপনারা পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, বড় লোকরাই বেশি পাচ্ছে, যাদের ঘর ঢুকেছে তারা ডবল ঘর পাচ্ছে। আচ্ছা, তার মানে আরেকটা কারণ আছে, আপনারা নিশ্চয়ই ওই পার্টির এগেনস্টে কোনো পার্টি করেন? একই পার্টি? আচ্ছা, ওই একই পার্টি তাহলে দেবে না কেন? না দিলে কি করব? আমার ছেলেরা কোনো পার্টি ঘরে না, ওই ছেলে, ওইটা বড় ছেলে, এই যে ছোট ছেলে, আচ্ছা, কোনো পার্টি নাটি ঘরে না, এগা ভয় বেশি। নাম দিয়ে আসছি আজ কয়েক বছর, একটা বেগার ভাতার পয়সা তাই হয় না এখনই। এখন পাননি না, কাগজ জমা পড়েছে, খালি বলছে নাম আছে হবে, নাম আছে হবে। আমরা এই দুটো ছেলে বাইরে গিয়ে না খাটলে হয় না, বাইরে গিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, বাইরে কলকাতা ঝাতক্ষণ খেটে আসবে। তো কাকিমার বাড়ি দেখতে পাচ্ছ পেছনে, মাটির বাড়ি। আর এইখানে আমি ওই পেছনের দিকে আমি দেখছিলাম যে আদিবাসী পাড়া, ওই পাড়া কিন্তু 2-1টা মাটির বাড়ি ছাড়া, ম্যাক্সিমাম বাড়ি কিন্তু মানে 2-1টা ছাড়া সব বাড়ি কিন্তু ওই ইটের গাঁথনি দেওয়া, ওপরে অ্যাসবেস্টস দেওয়া। মানে এই কাকিমার মাটির বাড়ি দেখতে পাচ্ছি, ওনার যদিও এটা আপনাদের নিজেদের পয়সাই করা, যাদের বাড়ি মানে একেবারে এরকম অবস্থা, তাদেরকে দেওয়া উচিত। জানি না এখানকার লোকাল যারা মেম্বার আছে বা পঞ্চায়েত প্রধান আছে, তাদের এগুলো ভাবা উচিত। যাদের একেবারে প্রাপ্য দরকার তাদেরকে অবশ্যই আগে দেওয়া উচিত। যাদের আছে পরের বারে এলে পরের বারে দেবে, আলাদা কথা, কিন্তু যাদের নেই তাদেরকে দেওয়া উচিত।
ওই তো একবার বন্যা হয় একদম এই ডালে পানি ঠেকে গেছে, কিচ্ছু পেলুম সে তাতে ছবি তুলে এনে গেল, পানি একটি পানি দাঁড় করে ছবি তুলে এনে গেল, দাবার পটের কাছে বসে ছবি তুলে এনে গেল। আজ অবধি কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি আজ অবধি। কি জন্য বলে শোনো, ওই প্রধানের সাথে একটু হাঁটাহুন্নি করে, তা বলি কি দাদা আমাদের কি একটা পায়খানাও তা হবে না, ঘর তো দাওনি, একটা মাটির ঘরে বাস করছি, কতবার ছবি তুলে এনে গেল, ঘর তো দিল না, তা একটা পায়খানা কি হবে না? তো বলে আচ্ছা দেখছি দেখছি দেখছি। তার মানে আমি বলেছিলাম আমার ছেলেরা কার বন্ধু মেরেছে, আমি এই কথাটা বলে ফেলেছি। তাই সেই ইয়েতে পড়ে ওই বলেছে, বল ঠিক আছে আচ্ছা দেখছি দেখছি বলে এই ছেলেটা নিয়ে আজ 2 বছর আগে ছবি করে দিয়েছে, কাগজ জমা দিয়েছে, আজ অবধি পায়খানা হয়নি। আমি যেখানে ভ্যান থেকে নেমেছিলাম ওই কালী শ্মশান কালী যেখানে মন্দির, ওখান থেকে আসার পরে এই প্রথম কেউ কমপ্লেন করছে এরকমই যে পাননি বলে। তো যদিও ওনার কমপ্লেন করার একটা জায়েজ আছে, আমি দেখতে পাচ্ছি ওনার যে বাড়ি মাটির বাড়ি, ওদিকে রান্নাঘরের অবস্থা দেখো, একটু জোরে ঝট্টর হলে বা একটু জোরে বৃষ্টি হলে কিন্তু এই দেয়াল ফেয়াল ভেঙে টেঙে পড়ে যেতে পারে। ওই তো প্লাস্টিক দেওয়া তো ওটা। আচ্ছা বুঝতে পেরেছি, মানে ওই রান্নাঘরের উপরে প্লাস্টিক দেওয়া। আচ্ছা আচ্ছা, ওই রান্নাঘর ঘুরে টুটে রাখা হয়, রান্না টান্না করা হয়। বুঝতে পেরেছি। পানি হলি ওই তো গাছ পড়ে ভেঙে গেছে, এই চালটা গাছ পড়ে ভেঙে গেছে, তাও আজ অবধি কিচ্ছু। ওই তো ওই চালটা ওই তো সব। আচ্ছা বুঝতে পারছি, এই বিষয়গুলো টুকরো টুকরো হয়ে আছে। হ্যাঁ দেখো না। যাই হোক, আমার আশা করি প্রধান মহাশয় বা যারা মেম্বার মহাশয়রা আছেন, অ্যাটলিস্ট যাদের নিঃস্ব মানে দেওয়া দরকার তাদেরকে আগে দেওয়া দরকার। আপনি কি জল আনতে যাচ্ছেন না নিয়ে এসছেন? নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, এদিকে জল কি ভালো? ভালো। আচ্ছা না না, জল খাবো না, ওই স্কুলের যে কল। না না, আমাদের এই সামনে কল আছে, চাপা কল। আচ্ছা আচ্ছা, না ওদিকে দেখলাম যে স্কুলের যে কল, ওর জলটা তো অনেক পরিষ্কার, পুরো সাদা। হ্যাঁ ওইটা ওইদিকে লোক। আবার আমাদের কল ঠিক আছে, টাইম কলগুলো সব ওই তো ভেঙে পড়ে যাচ্ছে, কি হবে বাচ্চা নষ্ট করে। আজ অবধি জল আসে না, আজ মনে হয় 4 বছর। এখন তো পাইপ আছে, সব ওটনে পাইপ দিয়ে কল বসিয়ে দিয়ে গেছে, তাতে না একটু জল আসছে না কিছু। ওই আমাদের এই কল যখন খারাপ হয়ে যায় কত দূরে চলে যেতে হয় জল আনতে, ওই বিশ্বাস পাড়ার দিকে সব কলে জলে। তারপরে মাঠে ধান পাইপলাইনে জল আসেনি এখন। এই কল খারাপ হয়ে গেলে তার মানে কলের জলের সমস্যা, খুবই জলের সমস্যা। সেই ওধার যেখানে সাফা করা সেখানে চলে যাচ্ছে। এই নিচে তো আমাদের পাইপ বসানো আছে, হ্যাঁ 1-2 বছর হয়ে গেছে অলরেডি, 3 বছর হচ্ছে জল আসছে, কিন্তু আমাদের জল পাচ্ছি না আমরা। মানে এই আপনাদের দ্বীপে কি কোথাও ওই টাইম কলে জল যাচ্ছে না? না না এই ধারটা অন্যান্য ওই আপনি আসছেন তো পিচ রাস্তাটা ছিল না, ওই রাস্তা থেকে ঢালাই রাস্তা বলে পিচ রাস্তা, ওইদিকে জল আছে। আচ্ছা, পিচ রাস্তার এদিকে নেই? এই পিচ রাস্তার দিকে ঢালাই রাস্তা। আচ্ছা আচ্ছা, এদিকে মানে কারণটা কি মনে হয় আপনারা কি গেস করছেন, মানে কি মনে করছেন? ওই আমাদের যে ওই যারা পদে আছে তারা বললো কিনা পাইপের সমস্যা হচ্ছে, ভ্যাট বসবে, ওই জন্য ভ্যাট না বসলে জলটা টেনে পায়। সেটা কবে হবে সেটা কিছু বলেছে? 26 সালে হবে। 5 বছর পর পর ভোট না হয়ে 6 মাস পর পর ভোট হওয়া উচিত, তাহলে এই ধরনের মানুষগুলো প্রত্যেক ভোটে কিছু না কিছু কাজ পাবে আমার মনে হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর কি বলবো, আমাদের এই পাড়ায় যদি আপনি না জল আছে, আমি জিজ্ঞাসা করব, শোনেন তাহলে সমস্যা শেষ নেই, প্রচুর সমস্যা না? প্রচুর সমস্যা। আচ্ছা আচ্ছা ঠান্ডা পানি থাকে। আচ্ছা আচ্ছা, না না আমার জল আছে, ব্যাগে জল আছে। চলুন খাওয়া দাওয়া করে। না না, এই বলেছেন অনেক ধন্যবাদ, এই বলেছেন অনেক ধন্যবাদ। আপনার বয়স কত? আমার বয়স 83-84। আপনি তো 83-84 বললে মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে 60 বছর। বেশ এখনো কি বলে গায়ের জোর টোর তো ভালোই আছে। কি বলছেন? থেকে যান, আমাদের এখানে বউরা কচু মাছ রান্না করেছে। কার বউরা? আমার ছেলের বউরা। আচ্ছা আচ্ছা, কি আছে না জিজ্ঞাসা করি, কি দিয়ে মাছ রান্না করেছেন? কচু আর মাছ রান্না করেছি। কচু দিয়ে কি মাছ? ট্যাংরা মাছ, মাঠের মাছ। মাঠের ওই এই মাঠে? এই মাঠে কি মাছ হয়? ট্যাংরা মাছ, তোড়া মাছ, কই মাছ। এই মাঠে মাছ হয় নাকি? এটা কি কোনো পুকুরের সাথে কানেকশন আছে? তাহলে এই মাছে মাছ জন্মায়। মাছের বৃষ্টি হলে না পুরাতন পুকুরে যা মাছ টাছ থাকে, ওই কই মাছ, ট্যাংরা মাছ, ওরা তো বে উঠে এসে বাচ্চা তোলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে বর্ষার সময় এই ধান খেতে মাছ হয়, ওই ট্যাংরা মাছ এগুলো।
তো সেই মাছ দিয়ে আপনি কচু দিয়ে রান্না হয়। আর কি করেছেন? ওই একটাই রান্না, একটাই তরকারি, ডাল ভাজা আগরুম বাগরুম। কিছু করিনি। আজ তো রোববারে তো লোকজন জানি মাছ মাংস বেশ একটু ভালো মন্দ খায়, আপনারা শুধু আমরা তো চাকরিজীবী মানুষ না তো, যারা চাকরিজীবী মানুষ তারা রবিবার ছুটি থাকে, তারা মাছ মাংস ভাজা 3-4 রকম তরকারি করে। আমাদের 12 মাস একই রকম খাওয়া, কোনো সময় একটা তরকারি, কোনো সময় দুটো, কোনো সময় 3টে, এইরকম। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা দিদি কাকিমা আপনাদের সবাইকে। ও তো নাম বলবে না, পচা ছেলে একটা। নামটা বলো। রোহন, তুমি ভাত খাওনি? এই রুটি বাইরে দেখেছো? ও আচ্ছা, এখানে রুটি বিক্রি হচ্ছে। আচ্ছা, এখানে ভাই দাদাকে দেখতে পাচ্ছি এখানে রুটি বিক্রি করছে, আর এখানে অ্যানাউন্স করে আর কি মাইক। এই গ্রামের দিকে আমি অনেক দেখেছি যারা সেলসম্যান আর কি, সেলস করে কিছু তার জিনিস, এরকম একটা ছোট ছোট মাইক লাগিয়ে রাখে, তার ওখানে রেকর্ডিং করা থাকে। তো এখানে রুটি আছে দাদা, আপনার কি বলে রেকর্ড করা আছে? ও রুটি আছে বলে রেকর্ড করে আছে। রুটি আছে বলে? এটা চালু আচ্ছা। করো, শুনুক। না থাক, আর চালু করতে হবে না। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক গল্প করলেন, আসছি। হ্যাঁ, তো আসছিলাম, কাকিমা ডাকলেন, বেশ অনেক কথা বললেন, বেশ ভালো লাগলো। এত লোকজনের সাথে কথা বলি, একদম অজানা লোকের সাথে কথা বলি, বেশ ভালো লাগে। আর এই দাদু আপনার 80 বছর বয়স বললেন, আপনি কি করতেন? এখন তো কোনো কাজ করেন, আগে কি করতেন? আমি গাড়ি চালাই, পা ভ্যান চালাতাম, এখন ওই নির্মাণ। এখন চালান? এখনো চালান? 83 বছর বয়সও চালান? তো ওনার বয়স বলছে 83-84 বছর বয়স। দেখুন না, ওই তো ঘর। ও আপনার বাড়ি এটা? হ্যাঁ, এই 14 বছর বয়স, আমরা তৃণমূল করি, বামপন্থী ছেড়ে এসে আর সব তৃণমূল করি। তো আপনি তৃণমূল করেন, আপনার পার্টি এখন সরকারে আছে, দেখুন না কি অবস্থা সব। আপনার কি দিদা নাকি? আচ্ছা আচ্ছা, তো এই দিদা এই দাদু এনাদের বাড়ি দেখো এরকমই, বেশ তিরপল দিয়ে ঢাকা, ওপরে অ্যাজবেস্টাস, না তো পায়খানা, না তো কিছু। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু পুরো প্লাস্টিক, শুধু অ্যাজবেস্টাস ওইটুকু। আচ্ছা, এখানে শুধু একটুখানি ওপরেই হচ্ছে অ্যাজবেস্টাস, তার চারপাশে এরকম প্লাস্টিক দিয়ে ঘেরা। আর বাড়িতে ঢুকতে গেলে এখানে দেখতে পাচ্ছ বয়স্ক লোকজন, আর ভেতর ঢুকবো না তো। এখানে কিন্তু স্লিপার, না ঢুকবো না, না জুতো আছে। আচ্ছা ঠিক আছে, তো ওনাদের তো দেখো ওনাদের ঘর বাড়ি, মানে মাটির বাড়ি, ওপরে চারপাশে হচ্ছে তিরপল আর যে বাঁশের চটা দিয়ে বেড়া। আপনারা কখনো অ্যাপ্লাই করেনি ঘরের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কি বলেছে? ও ঘর পাস হয়ে গেল, ঘর আসবে এবার। ঘর পাস হয়ে গেছে বলেছে? হয়ে এবারে হাইকোর্ট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, হাইকোর্ট না হলে আসতে বলছে? আসতো। আচ্ছা আচ্ছা, এইসব তো এখানে যে যতগুলো এই যে রান্নাঘর, এই পরে ঘর সবই আপনাদের? এটা আমার ভাই, এটা আমি। আচ্ছা, এটা আপনার নিজের ভাই? ভাইপো আছে ভিতরে। এটা আপনার নিজের ভাই? হ্যাঁ। আচ্ছা যাও, ওনার বাড়ি হচ্ছে এটাই, ওনার ভাইয়ের বাড়ি হচ্ছে এটা। আর এই রান্নাঘরটা, এই ঘরটা কাদের? এটা আমার ভাই, মানে এনারই? আচ্ছা আচ্ছা, ও ভিতরে ভাইপো আছে। বুঝতে পেরেছি। তো যাই হোক, এখানেই আর ভেতরে ঢুকতে পারছি না, এখানেই যা অবস্থা দেখতে পাচ্ছি। এখানে তো অবস্থা খুবই খারাপ, যখন তখন মাটি ভেঙে পড়ছে। দেয় না কোনো জিনিস, দেখছে সবাই দিচ্ছে, আমরা নিচ্ছি। কত বছর আগে অ্যাপ্লাই করেছিলেন ঘরের জন্য? ঘরের জন্য ও বাবা, বয়স থেকে করে আসতে মনে হয় 15-20 বছর থেকে মনে হয় হয়ে আসতেছে, এখনো পর্যন্ত আমাদের কোনো কিছু সাহায্য দেয় না। 15-20 বছর আগের থেকে এনারা ঘরের জন্য অ্যাপ্লাই করে আসছেন বা অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন? 20 বছর আগে তো করে আসতেছি, মানে বয়সে থেকে ওইরকম হচ্ছে। তো আপনাদের ঘর প্রথম থেকেই এরকমই কি? তো প্রথম থেকে এরকম, মানে আপনাদের তো আগে আপনাদের কোনো ঘর বাড়ি, বেড়া ঘর কিছুই তো নেই? না, আর ভেতর ঢুকবো না, এখানেই তো দেখতে পাচ্ছি। এখানকার বারান্দা দেখো, ঘরের পরিস্থিতি দেখো, মাটির ঘর, উপরে শুধু একটু মানে জল না পড়ার জন্য যে যতটুকু দেওয়া অ্যাজবেস্টাস দেওয়া, তার পাশে এরকমই ঘরের আলাদা করে কোনো বেড়া ফেরা কিছু নেই, শুধু এই চটা ফটা দিয়ে বেড়া। কি রান্না করছেন আজকে? কুমড়ো সবজি, গাই দুধ জাল দিচ্ছে। মানে কুমড়ো সবজি আর দুধ, আর কিছু না? আপনারা নদীর পাশে থাকেন, এখানে তো মাছ জানি প্রত্যেক বাড়িতে মাছটা একটা মানে কম্পালসারি হতেই হবে। নদী চড়া নদীতে মাছ হয় না, তত ভালো সরু নদী তো। হ্যাঁ, পুকুরে তেমন মাছ। আপনারা কি করেন, মানে আপনি কি করেন দাদা? আমি চাষের কাজ। বাইরে যান? আচ্ছা, আপনি কিছু করেন নাকি? আচ্ছা, চাষের কাজ করেন। আর কি করবো ওরা। আচ্ছা আচ্ছা, বাবা দেশে আর কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই বললেন আমাকে, অনেক ধন্যবাদ, আসছি।
এই বলেছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, পরে এলে খেয়ে যাবো আপনাদের বাড়িতে। না না গরিব বলে না, আমি অনেকের বাড়িতে খেয়েছি, বাট এখন খাবো না, আমার তাড়া আছে। অনেক ধন্যবাদ আপনাকে দিদা দাদু, আপনাকে ধন্যবাদ, আসছি। থাকলে ভালো। না এই বলেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো এদিকের যে আমি পরপর 2-3টে বাড়ি দেখলাম, সেই বাড়িগুলোর অবস্থা কিন্তু এতটাই শোচনীয়, বুঝতে পারছো। এনারা কেউ বলছে 20 বছর 15 বছর ধরে অ্যাপ্লাই করছে, তারপরে ঘরবাড়ি পাচ্ছে না। তো যাই হোক, আমি আশা করি এই আরও 6 মাস 1 বছরের মধ্যে যখন ঘরটর ছাড়া হবে বা রিলিজ হবে, আমি জানি যে 1.5-2 বছর ধরে ঘরটর আটকে আছে কোনো কারণবশত। তো সেটা যখন রিলিজ হবে, আশা করি এই ধরনের মানুষদেরকে আগে ঘরটা পাইয়ে দেবে এখানকার মেম্বার বা এখানকার যিনি প্রধান মহাশয় আছেন, পঞ্চায়েতের দায়িত্বে আছেন। দোকানে কেউ আছেন? কোথায় তুমি? খালি গায়ে? জলের বোতল আছে? জলের বোতল আছে? এখান থেকে যাচ্ছিলাম, ঠিক ডুগডুগি ঘাট আমার ঠিক সামনেই, সম্ভবত 1 থেকে 150 মিটার দূরে ডিস্টেন্সে। তার পাশেই আগেই আর কি এরকম একটা দোকান দেখতে পাচ্ছি, পাড়ার ভেতরে বা গ্রামের ভেতরে। বেশ কিছু খাবার দাবার এখানে দেখতে পাচ্ছি, চিপসের প্যাকেট আছে। আর দোকানের সামনে কিন্তু অ্যাজ ইউজুয়াল গ্রামের দিকে যেমন হয়ে থাকে, দোকানের সামনে এরকমই নেট দিয়ে ঘেরা থাকে বা ব্লক করা থাকে, যাতে লোকজন এখান থেকে কোনো মাল নিয়ে না বেরিয়ে যেতে পারে বা চলে যেতে পারে। তো তার জন্য এটা প্রোটেকশান দেওয়া। তো এখানে আমার জল শেষ হয়ে গেছে বা একটুখানি আছে, যেটা গরম হয়ে গেছে, একটু খিদেও পাচ্ছে। আর এখান থেকে একটা বিস্কিটের প্যাকেট নিলাম, একটা জলের বোতল নিলাম। তো হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, পাশের দোকান থেকে বিস্কিট নিলাম, জলের বোতল নিলাম। তো প্রচণ্ড গরম, বাইরে রোদ দেখতে পাচ্ছ, রোদের তেজ হচ্ছে একেবারে, টাক পাক গা হাত পা জ্বালা করছে। তো ঠিক দোকানের উল্টো দিকে এরকম একটা ভ্যান, ইঞ্জিন ভ্যান এখানে দাঁড় করানো ছিল। পাশে ওই ভাইও বসেছিল এখানে, ও বাড়ি থেকে বেরিয়ে এসছে, বাড়িতে প্রচণ্ড গরম বলে না, তার জন্য ও এখানে এসছে, এখানে বেশ বসে আছে, হাওয়া দিচ্ছে। কেন কি সামনেই তো নদী, ওই নদী থেকে কিন্তু জাস্ট এই যে সামনের এখান থেকে 100 মিটার বা 150 মিটার, এক্স্যাক্ট আমি বলতে পারছি না, কেন কি নদীটার সামনে দেখতে পাচ্ছি না, তবে 1 থেকে 150 মিটারের বেশি হবে না। ওখান থেকে হাওয়াটা আসছে, বেশ ঠান্ডা লাগছে, তাই এখানে ভাবলাম বসে বসে বিস্কিটটা খাই। জলও আছে। ভাই তুমি স্কুলে যাও? না যাই না। কোন কাছে পড়ো? স্কুলে যাও না কেন? যাই না। স্কুলে যাও না? সব ভেঙে যাচ্ছে। কে ভেঙে দিচ্ছে? এই রে, এখানে নাকি সব ভেঙে দিচ্ছে, মারামারি হচ্ছে, জানি না কি হচ্ছে, সব দৌড়ে পালাচ্ছে। আমি যে ভ্যানে বসে বিস্কিট খাচ্ছিলাম, এখানে কয়েকটা ভেড়া দেখতে পাচ্ছি, ভেড়া ল্যাম্প। এই যে কোথায় গেল? এই যে এখানে একটা দেখতে পাচ্ছ, এই একটা ভেড়া আছে, পাশে এদিকেও 2টো, ওদিকে একটা 3টে, টোটাল 4টে। তো এইটার বয়স তোমরা গেস করতে পারবে, জানি না তোমরা পারবে কি না। এর সাইজ দেখো, বেশ লম্বা চওড়া। এদিকে দেখা, এদিকে ঘোরাতে ওকে মুখটা। এই যে এর বয়স, একে দেখে মনে হচ্ছে মোটামুটি 1-1.5 বছর আমার মনে হচ্ছে, আমি যখন প্রথম দেখি। বাট এটা যার ভেড়া আর কি। দিদি আপনার এই কত, ওই বয়স কত বললেন? 3 মাস। দিদি বলছেন এই ভেড়ার বয়স 3 মাস। সাইজটা দেখো, 3 মাসের ভেড়া নাকি এরকমই। তা আমি এত বড় 3 মাসের ভেড়া এত বড় হয়, বা ছাগল বলো ভেড়া বলো, আমি এত বড় কোথাও দেখিনি। কি খাওয়ান মেনলি? এই যে এই ঘাস খেয়ে এত বড় হয় নাকি ভেড়া? আরে না এত বড় হয় নাকি? আমি তো জানি এক্সট্রা ভিটামিন বা অন্য কিছু খাওয়াতে হয়। এখনো মায়ের দুধ খায়। আর এগুলোর বয়স কত? আচ্ছা, এর 3 মাস, ওর 4 মাস। মা কি আছে এখানে? ওর মা ওইটা, আর এর মা, ওর মা এইটা। আচ্ছা, 4 মাসের মা এ। তো মোটামুটি ওর দিদি ভাই বোন মনে হচ্ছে। আর এর 3 মাসের মা এ। দেখো দুটোর পাশাপাশি দেখো, মনে হবে যে দুজনে ভাই বোন মনে হচ্ছে দুটোকে। তো যাই হোক, দিদি বেশ অনেক কিছু খাওয়ায় আর কি, অনেক কষ্ট করে আর কি। পেছনে এতক্ষণ ধরে এখানে বসেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ, তারপরে অনেক বৃষ্টি হলো আর কি। বেশ এখন দেখতে পাচ্ছ রাস্তাঘাট ভিজে গেছে, যা বৃষ্টি হয়েছে। আর গাছের যে পাতা, এই তেঁতুল গাছের পাতা দেখতে পাচ্ছ, জল পড়লো। আমরা যখন ছোট ছিলাম, স্কুলে যেতাম যখন,
কোনো গাছের মানে বর্ষার সময় বৃষ্টির পরে বন্ধুদেরকে ডাকতাম, শোন শোন শোন, গাছের তলায় ডেকে তারপর গাছের ডাল ধরে টান দিতাম, আর গাছের ভেজা যে জলগুলো পাতার মধ্যে যে জল আটকে থাকতো সেই জলে পুরো ভিজে যেত। এটা নিয়ে বেশ মজা করতাম, তো সেটা একটু করে দেখলাম কেমন লাগে। আর কোথায় ঘাট তো দেখতে পাচ্ছি না, অনেকটা আরও 3-4 মিনিট যেতে হবে। ওরে আমি ওখানে বসেছিলাম, ভাবছিলাম 100-150 মিটার সামনে হবে খেয়াঘাট, বাট আমি তো নদীর কোনো কুলকিয়ানা দেখতে পাচ্ছি না। অনেক দূর, মিনিট 2-3। এই রাস্তাটা পেছন থেকে যতটা হেঁটে এলাম, টোটাল রাস্তাটাই এরকমই বেশ সবুজ সবুজ আর খুব সুন্দর লাগছে। কিন্তু দেখো একবারে সব একদম এক লাইন দিয়ে কিন্তু সব ধান গাছ সবুজ একই কালারের, দেখতে সেটা খুব সুন্দর লাগছে। আর একটু আগে জাস্ট বৃষ্টি হয়ে গেছে, আর গাছপালার যে ডালপালা দেখতে পাচ্ছ, বৃষ্টি স্নাত ডালপালা বা পাতা, ইভেন পাশে যে গরু এগুলো এখানে দেখতে পাচ্ছ। যদিও বৃষ্টি হলে এদেরকে কেউ ঢাকেনি, যায় না, এদের অবস্থা খুব খারাপ। ওরে বাবারে, বেশ কিছুটা হেঁটে আসার পর আমার যে গন্তব্য ফেরিঘাট আর কি, সুমনগরের যে ফেরিঘাট ওপারে ডুগডুগি যাওয়ার উদ্দেশ্যে, সেই ঘাটে চলে এসেছি। আর এখানে ভ্যান স্ট্যান্ড দেখতে পাচ্ছ, লাইন দিয়ে ভ্যান দাঁড়িয়ে আছে, আর দুজন ব্যক্তি আমার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। আর একটু আগে প্যাঁক প্যাঁক করে আওয়াজ করছিল, হ্যালো হাই হ্যালো। যাই হোক, ওরা কথা বলবে না। আর ঘাট হচ্ছে সামনে, জানি না এখান থেকে এখন ফেরি যে নৌকো বা যে ভটভটি সেটা পাবো কি না। এখন বাজে 2টো। আমি 8টার সময় অটো থেকে নেমেছিলাম চুনাখালিতে, 8, 4, 12 আর 2টো, 6 ঘন্টা ধরে আমি এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম, লোকজনের সাথে বকবক করলাম, সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। যদিও এই একটা ভিডিওতে তোমরা দেখোনি, এর আগে 2টো পর্ব বা একটা পর্বেতে তোমরা দেখেছো। প্রথমে দেখেছিলে চুনাখালি ভিডিও, তারপরে ছিল সুমনগরের শুরুর ভিডিও, তারপরে 3য় ভাগে দেখছো তোমরা এই সুমনগরের শেষ প্রান্ত, যেটা তোমরা দেখতে পাচ্ছ উল্টো দিকে। এই ডুগডুগির ঘাট কোনটা? এটাই। এখান থেকে কি ওই চুনাখালি যাওয়ার নৌকো পাওয়া যায়? জানেন কোথা থেকে পাওয়া যায়? না না, এই নৌকোগুলো ডিরেক্ট আসে না, যেটা ওই মোগলাখালি হয়ে যেগুলো আছে সেগুলো মনে চলে গেছে বা আসবে পরে, বলতে পারবো না। আচ্ছা, বলতে পারবেন না। আচ্ছা, আপনারা নতুন। কারণ আমি এর আগে যখন ছোট বড় মোল্লাখালি গেছি বা কুমিরমারির উদ্দেশ্যে গেছিলাম, তখন কিন্তু আমি সম্ভবত এদিকে গেছিলাম। আর সম্ভবত ওই ঘাটে যারা প্যাসেঞ্জাররা, যে সমস্ত প্যাসেঞ্জাররা বা মানুষরা নেমেছিলেন, বলছিল যে এটা ডুগডুগির ঘাট। কেন কি আমার মনে পড়ছে, যখন আমি প্রথমবার যাই, এক কাকু, মানে কাকু না, এক দাদু ছিলেন, উনি নামতে পারছিলেন, অনেক বয়স্ক ছিলেন, ওনাকে আমি ধরে নামিয়েছিলাম। সম্ভবত এটাই। কেন কি তখন অনেক জল ছিল, তখন এক রকমের লুকটা ছিল, পরিবেশটা একরকম ছিল, বাট এখন দেখতে পাচ্ছি অন্যরকম। যেহেতু ভাটা দেখতে পাচ্ছ, এখানে কাদা ফাদা জমে গেছে, মানে চট জমে গেছে। আর ওপারে যে ঘাট, জানি না কোন ঘাটে যাব, বুঝতে পারছি না। আবার বৃষ্টি চলে আসছে, আমার পেছনে দেখতে পাচ্ছ দূরে সাদা হয়ে আছে, মানে ওদিকে বৃষ্টি হচ্ছে, ও আস্তে আস্তে এদিকে আসছে। অলরেডি এখানে 2-1 ফোঁটা পড়ছে। আমি উপরে চলে যাই। আর এই নদীর পাশে দেখতে পাচ্ছ যে রাজহাঁসগুলো লাইন দিয়ে এখানে চড়ে বেড়াচ্ছে, আর প্যাঁক 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 করে আওয়াজ করে বেড়াচ্ছে। এদিকে দেখো, অসাধারণ লাগছে। বৃষ্টি পড়ছে আর মাথায় ছাতা দেখতে পাচ্ছ, ঠিক নদীর পাশে দাঁড়িয়ে। আমার সামনেই হচ্ছে নদী, এখন ভাটা। আর এই যে ওয়েদার, আর সামনে দিয়ে প্রচুর হাওয়া আসছে, আর যে হাওয়াটা হচ্ছে ঠান্ডা। জানি না তোমরা এই ধরনের ওয়েদার বা এই ধরনের অ্যাটমসফিয়ার কখনো চাক্ষুষ করেছো কি না। তো আমি এখন এই ওয়েদারটাকে চাক্ষুষ করছি। বৃষ্টি পড়ছে, দূরে দেখতে পাচ্ছ মেঘে রোদ আছে, দূরে জাস্ট নদীর ওপারেই কিন্তু রোদ, আর নদীর ঠিক এপারেই বৃষ্টি হচ্ছে। তো এটা একটা বেশ অনেক অসাধারণ লাগছে। তো এই ফিলিংস বা এই অনুভূতি বেশ অন্য লেভেলের আমার কাছে মনে হচ্ছে। জানি না তোমরা এই ধরনের ওয়েদার কজনে ঠিক পেয়েছো
বাট আমি এই মুহূর্তে যে ওয়েদারটাকে উপভোগ করছি অসাধারণ লাগছে কিন্তু আমার কাছে, অসাধারণ। জাস্ট দেখো আমাদের সামনে হচ্ছে একটা নৌকো দাঁড়িয়ে আছে, জানি না এই নৌকো সম্ভবত ফেরি। ও দাদা, আপনি কি ফেরি নৌকা আসবে না? কখন? ও আচ্ছা, জোয়ার উঠলে তারপরে আসবেন? আচ্ছা, এখানে নামতে হবে। বলছি এখান থেকে চুনাখালি যাওয়ার ভটভটি পাওয়া যায়? তাহলে কোথা থেকে? আচ্ছা, এই কাদার জন্য আসে না? ওরে বাবা রে, বুঝতে পারছো চুনাখালি যাওয়ার যে নৌকো বা ভটভটি, সেই নৌকো বা ভটভটি এই ঘাটে ভেড়ে না। তার কারণ হচ্ছে এখানে কাদা। আমার যে জেটি, এপারে যে জেটি জাস্ট এখানেই শেষ হয়ে গেছে। আমাকে নৌকোতে উঠতে গেলে ঠিক অতটা, মানে ঠিক ওই মাথা পর্যন্ত যেতে হবে, আর সেখানে সম্ভবত 1 হাঁটু কাদা আছে। তারপরে আমাকে যেতে হবে ওপারের যে ঘাট, ওপারের ঘাট হচ্ছে ডুগডুগির ঘাট। আর যে নৌকো চুনাখালি যাওয়ার জন্য যে নৌকো বা ভটভটি, সেই নৌকো ওই ঘাটে এসে দাঁড়ায়। তো ওই দাদাকে আমি জিজ্ঞাসা করলাম যে এখান থেকে চুনাখালি যাওয়ার নৌকো আছে কিনা। আমি যতদূর জানতাম যে আছে, বাট ওই দাদা বলছে এখন নেই। তার কারণ হচ্ছে এই যে নদী দেখতে পাচ্ছ, নদীর মাঝে চর পড়ে গেছে, যেহেতু ভাটা, আর চর পড়ে গেছে বলে লাস্ট যে নৌকো ওদিক থেকে ছেড়ে আসে, সেই নৌকো আজকের আর যাবে না, বন্ধ হয়ে গেছে। তো খুব চাপের মধ্যে পড়ে গেলাম। আমাকে আবার এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে সেই যেই রাস্তায় আমি এসছি আর কি, অনেকটা রাস্তা। আর এখান থেকে কোনো ভ্যান এখন, মানে যেহেতু প্যাসেঞ্জার নেই, আর ভ্যান যাবে বলে আমার মনে হয় না। জানি না এখন কি করব। মজা নিচ্ছিলাম এতক্ষণ, বাট নৌকোর কথা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। জানি না কি করব, বুঝতে পারছি না। আর ঘাটে তেমন লোকজনও দেখতে পাচ্ছি না, পেছনে 3টে মেয়ে বসে আছে দেখতে পাচ্ছি। বাট ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা ঠিক উত্তর দিতে পারলো না। বললো আমরা এখানকার না, আমরা এখানে নতুন বা প্রথমবার এসেছি। তো বুঝতে পারছি না কি করব। আমাকে আবার উল্টো পথে যেতে হবে, কেন এপারে গিয়ে কোনো লাভও নেই, কেন কি নৌকো বন্ধ হয়ে গেছে। তো বুঝতে পারছো সুন্দরবন অঞ্চলে ঘুরে বেড়ানো, ভিডিও বানানো দেখতে ভালো লাগে, বাট অনেক চাপ, অনেক প্রেশার নিয়ে ভিডিও বানাতে হয়, অনেকটা চাপের। বিশেষ করে অনেক গাড়ি ভাড়াতে অনেক খরচা হয়ে যায়, কেন কি 1-2 জনের জন্য কোনো ভ্যান ছাড়ে না, যতক্ষণ না রিজার্ভ মানে ফুল হচ্ছে ওদের 7-8 করে। আর যদি আমি একা যাই, সেক্ষেত্রে আমাকে ওই 7-8 জনের পয়সা দিয়ে যেতে হবে, মানে পুরো ভ্যানটাকে রিজার্ভ করে তারপরে আমাকে যেতে হবে। তো এরকমই প্রায় হয়, সব সময় যে প্যাসেঞ্জার পেয়ে যায় এমনটা না। আমাকে ম্যাক্সিমাম সময় একা আমাকে পুরো ভ্যান রিজার্ভ করে তারপরে আমার গন্তব্যে যেতে হবে। তো যাই হোক, আমার আর ভালো লাগছে না, কেন কি আমাকে এখান থেকে আবার ব্যাক করতে হবে। তো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে তোমরা যারা প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা।